মাইজ ভান্ডারীর পাক নামে কসম খেয়েছি, আমি আর যাব না ভণ্ড মোল্লাদের কাছে, তওবা করেছি। আমি আর যাব না মোল্লা পাড়ায়, তওবা করেছি। আমার পাক বাবা মুর্শিদ কেবলার মাইজ ভান্ডারের কোন এক অনুরাগী এ গান গেয়ে তরুণ তরুণীদেরকে মাতিয়ে তুলেছে। এই জন্যই আমি কেবলা কাদেরীর খুব বড় একজন ভক্ত, কেননা তার দরবারে কোনো নারী পুরুষের বিভেদ নেই, সবারই রয়েছে সমান অধিকার। ইসলামিক স্কলারদের মধ্য থেকে মুসলিমদেরকে কেউ এতটা ছাড় দিবে না যতটা আমার বাবা মাইজ ভান্ডারে দিয়েছেন। ইসলামের কঠোর বিধিনিষেধের মধ্য থেকে একটি হলো গঞ্জিকা সেবন করা, অথচ নিজেকে বাবার গভীর ভক্ত হিসেবে প্রমাণ করতে হলে সর্বপ্রথম আপনাকে গঞ্জিকা সেবন করতে হবে। আপনি এ কাজে ব্যর্থ মানে কাদেরী শাহের উত্তপ্ত ছায়া থেকে বঞ্চিত। এই গানের ভিডিও ফুটেজে দেখতে পাই বেশ কিছু তরুণীকে, যার মধ্যে এই প্রাণীটার বর্ণনা আমি দেবো না, আপনারা কমেন্টে দিয়ে যাবেন। বাদবাকি এই জিনিসটার উপরে আমি কিরাস খাইছি। বাবার দরবারে চিরুনি অভিযান চালিয়েও তার কোনো খোঁজ খবর পাইনি। আপনারা কেউ যদি তাকে দৌলতদিয়ার অলিতে গলিতে দেখে থাকেন অবশ্যই আমাকে মেসেজ ড্রপ করবেন। আমি ভস্য হয়ে যেতে চাই তার উত্তপ্ততার ছোঁয়ায়। নিজের উপরে কন্ট্রোল হারিয়ে অনেক কিছুই বলে ফেললাম, এবার আসেন আসল কথায়। হাফেজ সৈয়দ গোলাম মঈনুদ্দিন এই গানের মধ্যে বলেন, মুর্শিদ খোদা মুর্শিদ রসুল দিলে মুখে করেছি কবুল। গানের এই লাইনের মধ্যেই স্পষ্ট শিরিক ফুটে উঠেছে। একজন সাধারণ মানুষকে রসুল বলছেন, আবার তাকেই খোদা বানিয়ে দিচ্ছে, অথচ তারাই আবার অন্যদেরকে ভণ্ড মোল্লা বলে আখ্যায়িত করছেন। ইসলাম বলে নারীদেরকে পর্দা সহকারে ঘর থেকে বের হতে হবে, অন্যদিকে তারা নারী পুরুষ একে অপরের গলা ধরে গান গাইছে। একটা কথা জেনে রাখা ভালো, পর্দা মানাই যে কালো বোরকা পড়তে হবে বিষয়টা এমন নয়, তবে এইটা অতি উত্তম। শাড়ি ব্লাউজের মাধ্যমেও পর্দা করা যায়, যেমন একজন ধার্মিক মহিলার ব্লাউজ দেখবেন আর আমাদের কথিত শাহবাগীদের ব্লাউজ দেখবেন, তাহলে এদের মধ্যে পার্থক্য আপনার বুঝে আসবে। গানের তালে তালে হাফেজ সৈয়দ গোলাম মঈনুদ্দিন সাহেব আমাদেরকে বোঝাচ্ছেন, মোল্লা পাড়ায় আর যাওয়া যাবে না, ইমাম মুয়াজ্জিন থেকে দূরে থাকতে হবে। কি দরকার আছে নামাজ কালামে? সারাদিন নারী পুরুষ মিলে গান বাজনা করলে মুর্শিদ আমাদেরকে হাসরের ময়দানে পার করে নিয়ে যাবে, অথচ নৌকার মাঝে এতটুকু শিওর না যে সে নিজে পার হইতে পারবে কিনা। সর্বোপরি একটা কাজের কথা হইল, শেষ জামানায় গুনাহ থেকে বেঁচে থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা শেষ জামানার উম্মতদেরকে স্পেশাল কিছু সুবিধা দিয়ে রেখেছে। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমরা আল্লাহর সাথে শিরিক করি, ভণ্ডদের পাল্লায় পড়ে হক থেকে দূরে সরে যায়, তাহলে এটার দায়ভার কেউ নেবে না। শেষ পর্যন্ত আমাকেই এর ঘানি বহন করতে হবে। তখন মনে পড়বে মোল্লা পাড়ায় না গিয়ে কি ভুলটাই না করেছি।